হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভার্সেটাইল স্কুল। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর কোষে দেখি 4 অধ্যায় শুরু করব। তো আমাদের কোষে দেখি 4 অধ্যায় রয়েছে স্থানাঙ্ক জ্যামিতি। তাহলে চলো শুরু করি। তাহলে দেখো আমাদের এখানে এক দাগে কি অঙ্ক দেওয়া আছে যে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলোর দূরত্ব নির্ণয় করো। এখানে এক দাগে একটা বিন্দু দেওয়া আছে 7, -24, 2 নম্বর দেওয়া আছে 3, 4 আর 3 নম্বর দেওয়া আছে a+b, a-b। মূল বিন্দু থেকে এই তিনটে বিন্দুর দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। দেখো আমরা দূরত্ব নির্ণয় করব, তো কিসের দূরত্ব, দূরত্বটা কোথা থেকে নির্ণয় করব, কার দূরত্ব সেটা তো আমরা কিছুই জানি না। এখানে দেখো আমরা করছি হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, অর্থাৎ আমরা এর আগে যে গ্রাফ করেছিলাম 3 নম্বর চ্যাপ্টারে, সেই 3 নম্বর চ্যাপ্টারের গ্রাফের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলোর গ্রাফে কি একটা বিন্দু দেওয়া ছিল, অর্থাৎ এক্স, ওয়াই এরকম বিন্দু দিয়ে বিভিন্ন বিন্দু দেওয়া ছিল, সেই বিন্দুগুলো বসিয়ে আমরা একটা সরলরেখা তৈরি করতাম। তো সেরকমই এখানে দুটো বিন্দু দেওয়া আছে, সেই বিন্দু দুটোর মাঝে দূরত্বটা কতটা, সেই দূরত্বটা আমাদের বের করতে হবে। তো কেমন ভাবে বের করবো দেখো, এখানে মনে করো গ্রাফের এটা এক্স ওয়াই অক্ষ আর এটা এক্স অক্ষ, এরকম থাকতে আমরা গ্রাফ যখন করতাম খাতার মাঝখানে এরকম একটা এক্স আর ওয়াই অক্ষ এঁকে নিতাম। এটা লিখতাম এক্স ও এক্স ড্যাশ, আর এটা লিখেছিলাম ওয়াই ও ওয়াই ড্যাশ। ওকে, এবার মনে করো এখানে একটা বিন্দু রয়েছে, এই বিন্দুটার নাম দিলাম আমি x1, y1। ওকে, আবার দেখো এরকম জায়গায় মনে করো একটা বিন্দু রয়েছে, এই বিন্দুটার আমি নাম দিলাম x2, y2। এই যে বিন্দু, এই বিন্দুটা থেকে এই বিন্দুটা যদি যুক্ত করি, এই বিন্দুটা কতটা লম্বা হলো, এই লম্বাটা আমাদের বের করতে হবে। এই লম্বাটা আমরা কিভাবে বের করতে পারি দেখো, অ্যাকচুয়ালি আমরা যদি এরকম একটা দাগ টানি, এই লেখাটার সমান্তরাল একটা সরলরেখা যদি এরকম টানি, আর এই ভার্টিক্যাল ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল যদি এখান থেকে টানি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে। এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। এই সমকোণী ত্রিভুজের এই অতিভুজের মানটা আমরা যদি বের করতে পারি, তাহলে এই দুটো বিন্দুর দূরত্ব বের করতে পারবো। এবার দেখো এই বিন্দুতে x এর মান x1 আর এই বিন্দুতে x এর মান হচ্ছে, এই বিন্দুতে x2 মানে এইখানেও x2, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত হবে, এখান থেকে দেখো, এখান থেকে পুরো শুরু করে এই পর্যন্ত যে দূরত্ব, এই ডট 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 করে এই পর্যন্ত, এটা হচ্ছে x2, আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব x1। তাহলে আমি পুরো এখান থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব x2 আর এইটুকু হচ্ছে x1, তাহলে x2 থেকে x1 বাদ দিলে এই দূরত্বটা পাবো, তাহলে এই দূরত্বটা হচ্ছে x2 মাইনাস x1। একইভাবে এবার আমার এই দূরত্বটা দরকার, দেখো এই দূরত্বটা, এই বিন্দুটা এখানে y এর দূরত্ব কত, y1 এটা, আর যদি এটা আরো লম্বা হয় এই দূরত্বটা y এর মান কত হবে, y2। তাহলে এই বিন্দুটা y2 আর এই বিন্দুটা y1, তাহলে এখান থেকে এই দূরত্বটা y2 আর এখান থেকে এইটুকু দূরত্ব y1, তাহলে এইটুকু দূরত্ব কত হবে, y2 থেকে y1 বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা। তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা বলতে পারি y2 মাইনাস y1। এবার দেখো এই যে সমকোণী ত্রিভুজটা, এই ত্রিভুজটার নাম যদি আমরা এরকম দিই এ বি সি, যদি নাম দিই, তাহলে এসি আমাদের হচ্ছে অতিভুজ, এই অতিভুজের দৈর্ঘ্যটাই হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব। তাহলে এটা বের করার জন্য যদি অতিভুজের দৈর্ঘ্যটা আমরা বের করতে পারি, তাহলে আমরা পেয়ে যাবো এই বিন্দুর দূরত্ব কত। তাহলে অতিভুজ আমরা কি জানি, সমকোণ পিথাগোরাসের উপপাদ্য থেকে, যে অতিভুজ এ স্কয়ার, এখানে অতিভুজ এসি, অতিভুজ এ স্কয়ার সমান সমান লম্ব এ স্কয়ার মানে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মানে হচ্ছে ভূমির স্কয়ার। ওকে, এবার দেখো এসি স্কয়ার সমান কত, লম্ব y2 মাইনাস y1 আর ভূমি হচ্ছে পেয়েছি আমরা x2 মাইনাস x1। তাহলে আগে x2 মাইনাস x1 কে লিখছি x2 মাইনাস x1 তার স্কয়ার, এটা প্লাস বিসি হচ্ছে বিসি বলছে, আরেকটা হচ্ছে y2 মাইনাস y1, y2 মাইনাস y1 তারও স্কয়ার হবে। একইভাবে শুধু আমাদের দরকার এসি স্কয়ার, আমাদের দরকার এসি এর মান, তাহলে এসি সমান স্কয়ার পাশে গেলে রুট হয়ে যাবে, রুট আবার এখানে x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। এই যে ফর্মুলাটা তৈরি হলো, এই এসিটা কি বিন্দুটার মধ্যে দূরত্ব। ওকে,
তাহলে কোনো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব যদি আমাদের এরকম বের করতে দেয়, তাহলে আমরা দুটো বিন্দুর যে মান স্থানাঙ্কের মান দেওয়া থাকবে x1 y1 আর x2 y2 দেওয়া থাকলে আমরা দূরত্বটা বের করতে পারবো এই ফর্মুলাটা ইউজ করে। কি, যে দূরত্ব সমান সমান √x2 x1 প্লাস y2 y1। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটার উপর বেস করে আমরা এই পুরো চ্যাপ্টারের অঙ্কগুলো করব। তাহলে চলো 1 নম্বর অঙ্কটা শুরু করি। একে কি বলা আছে দেখো, মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করি। এখানে মূল বিন্দু মানে কি, এই বিন্দুটার স্থানাঙ্ক কত, 0,0। তাহলে 0,0 বিন্দু থেকে এই 7, -24 দুটো বিন্দু দূরত্ব। তাহলে এখানে 0,0 বিন্দুটাকে বলবো আমরা x1, y1 এবং এই বিন্দুটাকে বলবো যে 7, -24 যেটা দেওয়া রয়েছে এটাকে বলবো আমরা x2, y2 এবং এই দুটো বিন্দুর মধ্যে আমরা দূরত্ব বের করব। তাহলে মূল বিন্দু থেকে দূরত্বটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে লিখবো অতএব 1 নম্বর করছি আমরা, লিখবো এখানে লিখতে পারি আমরা মূল বিন্দু থেকে 7, -24 বিন্দুর দূরত্ব বা নির্ণেয় দূরত্ব। আমরা এখানে বলছি নির্ণেয় দূরত্ব, অর্থাৎ যেটা বের করতে বলেছে। নির্ণেয় দূরত্ব সমান সমান, দূরত্বের ফর্মুলা আমরা কি জানি, √x2 x1 তার হোল স্কয়ার প্লাস y2 y1 তার হোল স্কয়ার। এই যে আমরা দূরত্বের ফর্মুলা বের করে রেখেছি। এখানে x2 মানে কত দেখো, এখানে x2 মানে হচ্ছে 7। তাহলে রুটের ভিতরে আমরা লিখব 7 মাইনাস x1 কত, 0, তাহলে 0 তার আবার স্কয়ার আছে ফর্মুলায় তাই স্কয়ার দিলাম, প্লাস y2 কত দেখো, y2 হচ্ছে -24, তাহলে লিখলাম -24 আর ফর্মুলার মাইনাস এটা, আর y1 হচ্ছে 0, তাহলে 0 দিয়ে তার স্কয়ার দিলাম। ওকে, সমান সমান দেখো এখানে তাহলে কত হচ্ছে 7 - 0 মানে 7 তার স্কয়ার প্লাস -24 -0 মানে হচ্ছে -24 তার স্কয়ার। ঠিক আছে, এবার 7 এর স্কয়ার হয় 7 × 7 = 49 আর মাইনাসের স্কয়ার করলে প্লাস হয়ে, এখানে প্লাস আছে আর এই মাইনাসের স্কয়ার করলে প্লাস হয়ে যায় আর এদিকে 24 এর স্কয়ার করলে হয় 576। ঠিক আছে, সমান সমান দেখো এই দুটোকে যদি যোগ করি কত হয়, 6 আর 9 15, 15 5 হাতে 1, 7 আর 4 11 আর 1 12, 2 হাতে 1, 5 আর 1 6, 625। 625 কে রুট করলে আমরা পাবো 25 একক। ঠিক আছে, তাহলে মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব কত হবে, 25 একক দূরত্ব হবে। এটাই আমাদের অ্যান্সার। ওকে, তাহলে বুঝতে পারলে। চলো এইভাবে আমরা বাকি অঙ্কগুলো কমপ্লিট করে ফেলি। 2 নম্বর দেওয়া আছে আমার 3,4 এই বিন্দুটা থেকে আমাদের এই বিন্দুটার দূরত্ব নির্ণয় করতে হবে কোথা থেকে, মূল বিন্দু থেকে। মূল বিন্দু মানে 0,0, তাহলে 0,0 কে আমরা বলবো x1 আর y1 আর 3,4 কে বলবো x2, y2। ঠিক আছে, তাহলে আমাদের এখানে নির্ণয় দূরত্ব কত হবে, আমরা দূরত্বের ফর্মুলা আগে বের করা শিখেছি, কিভাবে বেরিয়েছে সেটা ডাইরেক্ট লিখে দেবো এখানে, x2 x1 তার হোল স্কয়ার প্লাস y2 y1 তার হোল স্কয়ার। ওকে, সমান সমান এখানে দেখো x2 কত 3, তাহলে 3 আগে রুট দিয়ে নাও -0 x1 তার হোল স্কয়ার প্লাস y2 আছে 4 -y1 0 তার হোল স্কয়ার। তাহলে 3 থেকে 0 বাদ গেলে 3 থাকে তার স্কয়ার প্লাস 4 এর থেকে 0 বাদ গেলে 4 থাকে তার স্কয়ার। ওকে, তাহলে √3 এর স্কয়ার করলে হয় 3 × 3 = 9 প্লাস 4 এর স্কয়ার করলে 16, তাহলে দুটোকে যোগ করলে হয় 25 আর 25 এর রুট করলে 5 × 5 = 25 একক আমাদের নির্ণয় দূরত্ব। ওকে, তাহলে আমাদের দূরত্ব কত হলো, মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব হবে 5 একক। ওকে, এটা অ্যান্সার। এবার দেখো 3 দাগের অঙ্কটা কি দেওয়া আছে, a + b, a - b, অর্থাৎ মূল বিন্দু থেকে এই বিন্দুটা আমাদের দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখছি নির্ণয় দূরত্ব আমরা ফর্মুলা কি জানি, √x2
x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার একক। ওকে, এখানে দেখো x1, y1 কত দেওয়া আছে, x1, y1 হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু মানে 0, 0, তাহলে 0 হচ্ছে x1 আর y হচ্ছে y1। একইভাবে x2, y2 দেওয়া আছে আমাদের a প্লাস b, a মাইনাস b, a প্লাস b, a মাইনাস b, এটা x2 আর এটা y2। ওকে, তাহলে এখানে মান বসিয়ে দাও প্রত্যেকটার। x2 মানে হচ্ছে a প্লাস b, দেখো এখানে x2 দেওয়া আছে a প্লাস b, তাই লিখলাম a প্লাস b। এই মাইনাসটা ফর্মুলার মাইনাস, x1 কত 0, তাই 0 লিখলাম, পুরোটার স্কয়ার আছে তাই স্কয়ার, প্লাস y2 কত দেওয়া আছে দেখো a মাইনাস b, a মাইনাস b, মাইনাস এই যে ফর্মুলার মাইনাস তাই মাইনাস, y1 হচ্ছে 0, তাহলে 0 দিলাম তার স্কয়ার। ওকে, বাইরে একক যেমন আছে তেমন একক লিখে দাও, সমান সমান। দেখো এখানে 0 মানে কিছুই না, তাহলে যা আছে তাই লিখে দিই, a প্লাস b হোল স্কয়ার প্লাস এখানেও হবে a মাইনাস b হোল স্কয়ার। দেখো আমরা একটা ফর্মুলা জানি যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার সমান সমান 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে দেখো আমাদের সেম ফর্মুলাটা এখানে তৈরি হয়েছে, তাহলে এর পরিবর্তে আমরা লিখে দিতে পারি এই ফর্মুলাটা, তাহলে রুটের ভিতরে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার একক। এটা এখানে আর কিছু করা যায় না, এটাই আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমরা এক জায়গায় সব অঙ্কগুলো কমপ্লিট করলাম, এবার চলো 2 জায়গায় শুরু করব। কিন্তু তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তাহলে আমাদের চ্যানেলের আপডেটেড নোটিফিকেশনগুলো তোমরা সাথে সাথে পেয়ে যাবে। আর তোমাদের ক্লাসের সমস্ত অঙ্কের ভিডিও লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, বা উপরের আই বাটনে ক্লিক করে এর আগের চ্যাপ্টারে দেওয়া অঙ্কটা তোমরা দেখে নিতে পারো। ওকে, 2 জায়গার অঙ্ক দেখো কি বলেছে, নিচের বিন্দুগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করি। অর্থাৎ আগে ছিল মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করা, আর এবার বলেছে নিচের বিন্দুগুলো মানে দুটো বিন্দু দেওয়া আছে, সেই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। অর্থাৎ আগের অঙ্কে আমাদের দেওয়া ছিল কি, যে একটা বিন্দু দেওয়া ছিল আর একটা বিন্দু বলা ছিল মূল বিন্দু, তো মূল বিন্দুটা ফিক্সড ছিল, আর সেই মূল বিন্দুর সাপেক্ষে আমরা অন্য যে কোনো বিন্দুর দূরত্ব নির্ণয় করেছি। কিন্তু এবার দুটো আলাদা আলাদা বিন্দু দেওয়া আছে, সেই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে। তো দেখো 1 নম্বর দেওয়া আছে যে 5,7 এবং 8,3 এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে আমাদের। তাহলে এক দাগে আমরা শুরু করছি, এক দাগের নির্ণেয় দূরত্ব সমান সমান কত হবে, আমরা ফর্মুলা জানি কি, x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার একক। ওকে, তাহলে এখানে দেখো এটাকে আমরা বলবো x1, এটাকে বলবো y1, আর এটাকে বলবো x2, আর এটাকে বলবো y2। ওকে, তাহলে আমাদের x2 কত এখানে 8, তাহলে x2 এর জায়গায় আমরা লিখবো 8, এই মাইনাসটা মাইনাস এখানে দিলাম মাইনাস x1, এখানে x1 হচ্ছে 5, তাই লিখলাম 5, তার আবার স্কয়ার আছে তাই স্কয়ার দিলাম, প্লাস একইভাবে y2 দেওয়া আছে 3 মাইনাস y1 দেওয়া আছে 7, তার আবার স্কয়ার, বাইরে একক। দেখো 8 মাইনাস 5 সমান 3 হয়, তার স্কয়ার, প্লাস 3 থেকে মাইনাস 7 করলে কত হয়, মাইনাস 4 হয়, তার স্কয়ার, সমান সমান 3 এর স্কয়ার করলে 9 হয়, আর মাইনাস 4 এর স্কয়ার করলে প্লাস 16 হয়, মাইনাস এর স্কয়ার করলে প্লাস হয়ে যায়, 4 এর স্কয়ার করলে 16 হয়, তাহলে সমান সমান রুট ওভার এখানে হয়ে যাচ্ছে 25, আর 25 এর রুট করলে হয় 5, তাহলে আমাদের দূরত্ব হবে 5 একক। এটাই আমাদের অ্যান্সার। ওকে, এবার দেখো, এবার আমরা দ্বিতীয় অঙ্কটা করছি। দ্বিতীয় অঙ্কে কি বলা আছে, এটা x1 y1, এটা x2 y2। ওকে, তাহলে আমাদের দূরত্ব কত হবে, 2 নম্বর দেখো, আমরা ফর্মুলা জানি দূরত্ব
সমান সমান রুট ওভার x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার সমান সমান, দেখো এখানে x2 হচ্ছে 2, তাহলে 2 মাইনাস ফর্মুলার x1 হচ্ছে 7, তাহলে এখানে 7 দিলাম তার হোল স্কয়ার প্লাস y2 দেখো এখানে মাইনাস 12 দেওয়া আছে, তাই ব্র্যাকেটের মধ্যে মাইনাস 12 লিখলাম, আর এর ফর্মুলার মাইনাস এইটা, y1 দেওয়া আছে 0, তাই এখানে 0 লিখলাম তার হোল স্কয়ার। এটা একক, সাইডে লিখে দেবে একক, ঠিক আছে? এখানে তাহলে একক সমান সমান, এটা কত হচ্ছে দেখো 2 মাইনাস 7 মানে হচ্ছে মাইনাস 5 তার স্কয়ার, তারপরে প্লাস প্লাস লিখলাম, মাইনাস 12 থেকে মাইনাস 0 বাদ গেলে মাইনাস 12ই থাকে, তারও আবার স্কয়ার। ওকে, সমান সমান মাইনাস 5 এর স্কয়ার করলে মাইনাস এর স্কয়ার করলে প্লাস হয়, আর 5 এর স্কয়ার করলে 25 হয়। ওকে, প্লাস একইভাবে মাইনাস এর স্কয়ার করলে প্লাস হয়, আর 12 এর স্কয়ার করলে 144 একক। ওকে, ডট ডট দিয়ে দিলাম সমান সমান, এই দুটো যোগ করলে হচ্ছে 169, 169 হচ্ছে 13, 169 কে রুট করলে হয় আমাদের 13, তাহলে 13 একক হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এবার দেখো 2 এর 3 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, -3/2, 0 এবং 0,2 এর মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে 3 নম্বর করছি, দেখো দূরত্বের ফর্মুলা কি জানি আমরা, দূরত্ব সমান সমান রুট ওভার x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার একক। ওকে, সমান সমান রুট ওভার, দেখো এটাকে আমরা বলছি x1, এটাকে বলছি y1, আর এটাকে x2, এটাকে y2। ওকে, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে x2 মাইনাস x1, এখানে x2 0 মাইনাস x1 হচ্ছে এখানে মাইনাস হচ্ছে, আর x2 হচ্ছে -3/2, তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে মাইনাসে মাইনাসে প্লাস 3/2 তার স্কয়ার। এই ফর্মুলা প্লাসটা প্লাস, এখানে y2 হচ্ছে -2, আর এই মাইনাসটা হচ্ছে এইটা, আর এখানে y1 হচ্ছে 0, তাই 0 তার স্কয়ার। ওকে, একক সমান সমান রুট ওভার, এটা দেখো 3/2 এর স্কয়ার 0 মানে কিছু না, তাহলে 0 মানে কিছু না, মানে যেরকম আছে 3/2, আমি 3/2 লিখে দিলাম তার স্কয়ার প্লাস এখানে -0 মানে কিছু না, তাহলে বাকি রয়েছে -2 পড়ে থাকলো তার স্কয়ার একক সমান সমান রুট ওভার -3/2, তাহলে তার স্কয়ার যদি করি 3 এর স্কয়ার হবে 2 এর স্কয়ার হবে, 3 এর স্কয়ার করলে 9 হয়, আর 2 এর স্কয়ার করলে 4 হয়, প্লাস -2 এর স্কয়ার করলে মাইনাস সে মাইনাস প্লাস হয়ে যায়, আর 2 এর স্কয়ার 4 হয়। ওকে, সমান সমান, এবার দেখো এটাকে লসাগু করব, আমাদের লসাগু 4, তাহলে 4 উপরে 9, 9 থেকে যাবে প্লাস 4 4 16 একক, তাহলে কত পাচ্ছি, রুটের ভিতরে উপরে যোগ করলে 25 আর নিচে 4। ওকে, একক 25 কে রুট করলে 5 হয়, আর 4 কে রুট করলে 2 হয়, তাহলে এত একক আমাদের অ্যান্সার। ঠিক আছে, 4 নম্বরের ক্ষেত্রে দূরত্ব সমান সমান, দেখো এখানে x1 এটা, y1 এটা, x2 এটা, y2 এটা, তাহলে আমাদের ফর্মুলা কি ছিল দূরত্বের, রুট ওভার x2 মাইনাস x1 তার স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার আবার স্কয়ার একক। ওকে, সমান সমান, দেখো এখানে x2 দেওয়া আছে -2, তাহলে লিখলাম -2, এই ফর্মুলার মাইনাস মাইনাস, x1 আছে 3, তাই 3 তার স্কয়ার প্লাস এখানে y2 দেওয়া আছে -6, লিখলাম এই ফর্মুলার মাইনাসটা, এই মাইনাসটা এটা লিখলাম, তারপর দেখো এই মাইনাসটা লিখলাম, আর y1 এর মান দেওয়া আছে আমাদের এখানে 3 বলছি 6, তাই 6 লিখলাম। ওকে, তার আবার স্কয়ার বাইরে একক সমান সমান রুট ওভার, দেখো -2 আর -3 যদি আমরা যোগ করি একসঙ্গে হয় -5 তার স্কয়ার প্লাস
-6 আর -6 যোগ করলে হয় -12, তারও স্কোয়ার একক সমান সমান। এখানে দেখো মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়, আর 5 এর স্কোয়ার করলে 25 প্লাস। একইভাবে এখানেও মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যাচ্ছে, আর 12 এর স্কোয়ার করলে 144। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত হবে? √169, আর 169 হচ্ছে 13, যদি রুট করি তাহলে আমাদের অ্যান্সার হবে 13। ওকে, তাহলে 13 একক আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো এবার পরে অঙ্কটা করি। এবার দেখো 2 এর 5 নম্বর অঙ্ক কি দেওয়া আছে? 1, -3 এবং 8,3 বিন্দুটার মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে 5 নম্বর দেখো, তাহলে আমাদের দূরত্বের ফর্মুলা আমরা কি জানি? দূরত্ব সমান সমান √x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার একক। ওকে, সমান সমান √ এখানে x2 দেখো কত, এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে এখানে x2 আমাদের 8, তাহলে 8 মাইনাস x1 কত 1 তার স্কয়ার প্লাস এখানে y2 দেওয়া আছে 3 মাইনাস y1 দেওয়া আছে -3, যেহেতু এই মাইনাসটা এই মাইনাস, এখানে মাইনাসটা আছে তাই মাইনাসে মাইনাসে প্লাস 3 তার স্কয়ার একক সমান সমান একক। 8 থেকে 1 বাদ গেলে 7 থাকে তার স্কয়ার প্লাস 3 আর 3 যোগ করলে 6 হয় তার স্কয়ার সমান সমান। এখানে 7 এর স্কয়ার করলে 7 × 7 = 49 প্লাস 6 × 6 = 36 সমান সমান √। দেখো দুটো যোগ করো, 9 আর 6 15, 5 হাতে 1, 4 আর 3 7 আর 1 8, তাহলে √85 একক হচ্ছে আমাদের দূরত্ব। এটাই অ্যান্সার। ওকে, আর এইগুলো সব একক ডট ডট দিয়ে দিলাম। এবার দেখো 6 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? যে -5,7 ও -8,3 এর মধ্যে দূরত্ব। দূরত্বের ফর্মুলা হচ্ছে √x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার একক। ঠিক আছে, সমান সমান √। দেখো x2 কত, এটা x1, এটা y1, এটা x2, এটা y2, তাহলে x2 - x1, x2 হচ্ছে -8 মাইনাস y1 হচ্ছে -5, যেহেতু আমাদের এখানে একটা মাইনাস আছে আবার এখানে একটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 5 হয়ে গেল তার স্কয়ার প্লাস y2 দেওয়া আছে দেখো 3 মাইনাস y1 দেওয়া আছে 7, তাহলে 7 লিখে দিলাম তার স্কয়ার বাইরে একক, এখানে ডট ডট। ওকে, সমান সমান √। -8 আর +5 যোগ করলে হয় -3 তার স্কয়ার প্লাস -3 আর -7 যোগ করলে হয় -4 তার আবার স্কয়ার। ওকে, সমান সমান -3 এর স্কয়ার করলে প্লাস হয়, আর 3 এর স্কয়ার করলে 9 হয় প্লাস এখানে মাইনাস এর স্কয়ার করলে প্লাস হচ্ছে, আর 4 এর স্কয়ার করলে 16 হচ্ছে একক একক। ওকে, সমান সমান এই দুটো যোগ করলে 25 হয়, 25 একক, আর 25 কে রুট করলে কত পাই আমরা? 5, তাহলে 5 একক আমাদের অ্যান্সার। ওকে, ঠিক আছে, তাহলে দুদাগে 6টা অঙ্ক ছিল, আমরা দুদাগে 6টা অঙ্ক কমপ্লিট করলাম। আজকে ক্লাস এখানেই শেষ করছি, এর পরের ক্লাসে আমরা 3 দাগের থেকে অঙ্ক শুরু করব। ঠিক আছে।